একজন করছে কি যে গেঞ্জিতে পিছনে বাঘের ছবিওয়ালা গেঞ্জি কিনছে, দেখে যুবকদের তো এইগুলো খুব লোভ হয়, একজনের গায়ে একটা কিছু দেখলি সেটার পর লোভ হয়, ওর খুব শখ হয়েছে তাহলে এই করবে। এখন ওই গেঞ্জি আর কোনো যা খুঁজে না পাইয়া পরে এক আর্টিস্টে ডেকে রেখেছে, দোস্ত তুই আমার ভিটি রং দিয়ে বাঘ এঁকে দে। তো ও কয় যে রং দিয়ে এঁকে দিল তো 2 দিন পর ওই তেল তোলের বাসায় তেলের রং কেটে যায়, সে তো থাকবে না নেই। তা কি এর স্থায়ী ভাবে তুই এই পিটি বাঘ এঁকে নে। তা কিভাবে? আমি তো আর্টিস্ট, ওই সুই পোড়াইয়ে তোর পিঠে এরকম বাঘ এঁকে দেবো, কোনোদিন মেটবে না। তাহলে তাই আর ও যাইয়া পিঠি বড় চেওড়া পিঠ, মোটা পিঠ, সুই মোমের মধ্যে সুই পোড়াইয়ে মোমের আগুনি এমনি খালি সুইতে খোঁচা দিলি সহ্য হয় না, আর তা আবার পোড়ায় জন লাগাই দিচ্ছে সিলেট। দোস্ত কে রিস? কয় যে বাঘ আঁকতেছি। তা বাঘের কি আঁকতেছিস? কয় লেজ দিয়ে শুরু হচ্ছে। কয় লেজ বাদ দিয়ে বাঘ হয় না? কথা যদি কইস বাদ দিতে হবে তাহলে দিলাম বাদ, লেজ থাক। ফিরে আবার সুই পোড়ায় লাগাইছে। দোস্ত কে রিস? কয় ঠ্যাং আঁকতেছি বাঘের। কয় ঠ্যাং ছাড়া বাঘ হয় না? তা যদি কইস হয় তাহলে ঠ্যাং বাদ দিতে হয়। ফিরে আবার বুড়ায় লাগাইছে। দোস্ত কি রিস? বাঘের পেট আঁকতেছি। পেট ছাড়া বাঘ হয় না? এইভাবে যে জায়গায় সুই লাগাই সে জায়গায় ব্যথা হয়, আর সেইটা বাদ দিয়ে বাঘ আঁকতি, সে সময় বাঘ থাকবে? টুপি ছাড়া নামাজ, দাড়ি ছাড়া নামাজ, জুব্বা ছাড়া নামাজ, পাগড়ি ছাড়া নামাজ, পায়জামা ছাড়া নামাজ, লুঙ্গি ছাড়া নামাজ, সব করতে করতে ল্যাংটা হয়ে যাবা, লাস্টে যে তোমার নামাজও থাকবে না। এলো অলসতা। মেসাক দাঁত একটা কিছু মাছ লিয়ে হলো, সাইডে ডলি তো হয়ে গেল, বিরাজ করলে হবে না? মেসাক দিয়ে কি দরকার? 1 কোটি টাকা দামের বিরাজ আর 50,000 টাকা দামের পেস্টে যদি দাঁত মাজো, আল্লাহর কসম আইকন নাকি হবে না। আইকন পর্যন্ত একটার অর্ধেক আইকন কয় মাগো, অর্ধেক নাকি হবে না, পুয়া নাকি হবে না, সিকি নাকি হবে না, জাররা নাকি হবে না। বিরাসের দাম 1 কোটি টাকা, পেস্টের দাম 50,000 টাকা। যত দামি পেস্ট আর বিরাস হোক, তোমার হতে নাকি হবে না। আষ্টার গাছের একটা ডাল ভাঙ্গা তুমি মাপ মতো ওই বিঘেতের 1 বিঘেত বানাইয়া তুমি মোহাব্বতের সাথে নবীর সুন্নতের নিয়ত কইরা 3টে ডলা দিবা মুখের মধ্যে, তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আমল কম তার নেকি বেশি, পরিশ্রম কম তার পারিশ্রমিক বেশি, ইবাদত কম তার নেকি বেশি। আল্লাহ পাক কেমন ব্যবস্থা রেখেছে। নবী পাক বলেন, মুসলমান যখন নিজেদের অলসতার কারণে সুন্নতগুলো ধীরে ধীরে বিলুপ্ত করতে থাকবে, বাচ্চাদের খালি হলে তো দস্তারখানা বিছানো দরকার। আমাকে সাথে বলতো মাওলানা কামরুল দাওরার বছর, ওই চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে শাইখুল হাদিস হুজুর পোলাপানদের রুমে রুমে ঢুকে ঢুকে খাবারের রক্ত আসলে খবর নিতেন যে কে টুপি মাথায় দিয়েছে খাবারের সময়। খালি মাথায় খাইতে বসলে লাঠি একখানে যে মাথায় টুকা বাড়ি দিতেন। দস্তারখানা ছাড়া যদি খাইতো প্লেটটা ধরে টেনে নিয়ে যাইত। তা খাইতে বসছে, আমরা দস্তারখান বিছাই, কামরুল একটু হাজিল ক্লাসে ও করছে কি দস্তারখানা ছাড়া খাচ্ছে, ডিসির মধ্যে বলের মধ্যে বসে গেছে। আইসে চৌমনি হুজুর করছে, হাই কামরুল তোর দস্তারখান কো? কয় যে হুজুর দস্তারখান তো বিছাও ভাত পড়িয়ে যার ভয়তে, ডিস তো বড় বল, এতে বলার ভয় নাই বলে দস্তারখান বিছাই নেই। হুজুর আইসে দিয়েছে, কয় বেটা পড়ুক আর না পড়ুক দস্তারখান নবীর সুন্নাত। আজকে তুমি এই ডিসির বাহানায় দস্তারখান সরাইছো, একদিন তোমার অভ্যাস হয়ে যাবে, আর কোনোদিন দস্তারখান বিছানোর অভ্যাস হবে না। বেআমলের অভ্যাস হয়ে গেলে আর আমলের দিকে আনা কঠিন, আর আমলের অভ্যাস হয়ে গেলে আমল ছেড়ে দেওয়া কঠিন। কতক্ষণ না কেন যারা নিয়মিত নামাজ পড়েন, আপনার একটু বলেন তো বাপ, ফজরের নামাজ না পড়ে যদি কোনোদিন কারণবশত ছুটে যায়, ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? লাগে না? গাড়ি তুলতে ভয় লাগে কি লাগে না? কোনো কারণে কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে বাড়ি থেকে বেরোইতে ভয় লাগে, মনের মধ্যে খুব সন্দেহ হতে থাকে, আজকে যে কাজে হাত দেবো বরকত হবে না, আমি নামাজ পড়ি নাই, নামাজ ছুটে গেল, অস্থির লাগে। নামাজের অভ্যাস হয়ে গেলে আর ছাড়া যায় না, সুন্নতের অভ্যাস হয়ে গেলে আর ছাড়া যায় না, আবার সুন্নত তরকের অভ্যাস হয়ে গেলে, নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস হয়ে গেলে আবার শুরু করতে খুব কঠিন হয়। নামাজ পড়তে যাবানি শুক্রবারে যাবানি, কি যে কঠিন কাজ। আল্লাহ, বেনামাজিকে নামাজ শুরু করা দুনিয়ায় সবচাইতে কঠিন কাজ। আল্লাহ নিজেই কয়, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন,
এ নামাজ বড় শান্তির, কিন্তু এটা অত্যন্ত কঠিন তাদের জন্য যাদের মধ্যে খুশু নাই, আল্লাহর মোহাব্বত নাই, ভয় নাই, তাদের জন্য নামাজ কঠিন। যাদের ভিতরে নামাজে দাঁড়াইলে ইতমিনান আসে, শান্তি আসে, তাদের জন্য নামাজ একটুও কঠিন না। কথাগণ, উর্দুতে বলে শরিয়াত কা তবিয়ত বান জানা, শরিয়াত কা তবিয়ত বান জানা। শরিয়াত যদি আমার স্বভাবে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট হয় না। বোঝেন নাই কথা? আমার স্বভাবজাত কিছু কাজ আছে না, রাত্রে ঘুমের মধ্যে পেশাব আইছে, আসে না মাঝে মাঝে? এই সময় যদি আপনি না কিডা ওঠে, সকালে ঘুমে তুই দেবেন, কিন্তু তলপেট যখন ওজন হয়ে গেছে তখন আর কোনো কিরামতিতে কাজ হয় না। শ্বাসে বিচ্ছেদ নষ্ট হওয়ার ভয় থাকে, লাগতে উঠা লাগে কি লাগে না? জম্মের পায়খানা আছে, সে সময় যখন না থাকবেন না, যাবো না শীতের মধ্যে, তাহলে তো বিচ্ছেদ নষ্ট হবে, উঠাই লাগবে। খিদে লাগছে, কিডা খায়, দরকার নাই, কষ্ট হবে। এইগুলো কি খাবার সামনে থাকলে না খেয়ে পারবেন? এই কাজগুলো করতে অসুবিধা নেই। লুঙ্গিটা পরবেন, এটা আপনার স্বভাবজাত কাজ, এটা পড়তে কষ্ট নাই। এইরকম শরীরের সাথে স্বভাবের সাথে যে কাজগুলো সেট হয়ে আছে জন্মের পর থেকে নিয়ে, এই কাজগুলো যেমন করতে কষ্ট হয় না, শরীয়তের বিধানকে আপনার স্বভাবের সাথে সেট করে নেন, দেখবেন কোনোটাই কষ্ট হয় না। দাড়ি শুরুতে কাটেন নাই, রয়ে গেছে দাড়ি, এ দাড়ি বয়ে নিয়ে বেড়াবেন, যত বড় দাড়ি হোক, একটু ওজন বলে মনে হবে না, কষ্ট হবে না। আর কাটার অভ্যাস হয়ে গেলে এরপরে শুরু করতে গেলে প্রথমে একটু একটু করলি খালি খাইছো, এরকম তুই এদের নারকেল কুড়ানোর মতো খাইছো, তিতালের কি খাইছোই খালি। একটু বড় হয়ে গেছে, রাত্রি শুইছে, খেতার ধাক্কা লেগে দাঁড়িয়েটা এসে হেনে নাহের পর পড়ছে, দেশে নাক মুখ জড়াই চড়, মনে হচ্ছে মশা পড়ছে। রাত বর এই দাড়ির খুসায় মশা মনের মুখে চড়াইয়ে বেহারি বেলাইছে, সকালবেলা দাঁড়ি এত বড় দাঁড়িয়ে রাখা যায় না, কাটিয়ে এলা। তা আমরা জীবন ভরে দাঁড়িয়ে রাখলাম, আমাকে তো এরকম চড়াচড়ি ওরা লাগে না। শরীয়ত যদি তবিয়াতে পরিণত হয়, অভ্যাসে পরিণত হয়, তখন ভালো লাগে, কষ্ট হয় না, ঠিক না? মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ পাক বলেন তার অল্প চাষে বেশি ফসল দিয়ে দেই। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। এক ওয়াক্ত নামাজ জামে মসজিদে পড়বেন বাবা, তাহলে আপনার আমলনামায় জামাতের সাথে পড়লে 527 ওয়াক্ত নামাজের সওয়াব ইনকাম করে রাখা দরকার, আছে না নাই? কেন দরকার একটু ভালো করে বুঝে নেন। 15 বছর বয়সে সাবালেগ হয়েছেন, 40-এর মধ্যেই তো বললামই, এক ওয়াক্তও পড়েন নাই। বাপের জানাজার দিনে বাগানে দাঁড়ায় বিড়ি খাইছেন, ঈদের দিন বোর সাথে গ্যাঞ্জাম বাদে এই দিন নামাজ পড়তে যায় না, এরকম কিছু আল্লাহ লোক আছে না? সিমই দেশে, সিমইতে চিনি হয়নি, বোর মুখ বড়ি মারিয়ে দিছে, 5 কেজি সিমই হয়েছে, তোর বাপরে খাওয়াইছিস, যা নামাজই পড়বো না, হয়ে গেল ইচ্ছা। এই ওরে কুয়োরা ভঙ্গি ওরে 40 বছর বয়স চলে গেছে, তাহলে 15 বছরে সাবালেগ, 40 বছর পর্যন্ত 25 বছর নামাজ কাজা হয়েছে। কয় বছর? 15 তে 40 25 না, 25 বছরে প্রত্যেক বছরে বেতের সহ 2000, কমপক্ষে 2000 ওয়াক্ত নামাজ বছরে। তো 2000 মানে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ। এই আর কি সাথে শুনবেন না, যুবকরা খেয়াল কর, বুঝবি সময় মতো। 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ, আল্লাহর কসম, এক ওয়াক্ত নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবায় কয় বছর? 5 বছর। এক হুকবায় 2,88,00,000 বছর। 80 হুকবায় 230,40,00,000 বছর। এক ওয়াক্তের কারণে 230,40,00,000 বছরের গুণ দাও, 50,000 দিয়ে কয় বছর বেরোয়? ওরা লাগবেই। এই নামাজ আস্তাগফিরুল্লাহ মাফ হবে না, শোনা? মরার আগে আস্তাগফিরুল্লাহকে ব্যাগটায় কান দিয়ে দিলাম, আল্লাহকে অন্য গুনাহ মাফ করবো, নামাজ ফেরত দাও, নামাজ জমা দে আগে। এদিক একজনের কাছে আপনি 300 টাকার দিনা আছেন, 300 টাকার দিনা, আজ দেই, কাল দেই, পশু দেই, শুক্রি দেই, সোম দেই, এ মাস দেই, সে মাস দেই, এই করতে করতে দেন না, 2-3 বছর হয়ে গেছে। এরপরে আপনি হুজুরদের কাছ থেকে মানুষের হক নষ্ট হওয়ার ওয়াজটা শুনে ভয়তে কাঁপতে কাঁপতে যে ওই লোকরে বলতেছেন টাকা আপনি দেবেন না, নিয়ত আছে, কিন্তু সমাধান করে নেবেন কিভাবে? 2টা পদ্ধতি, এক হলো টাকা দিয়ে দেওয়া, আর একটা হলো মাফ চাইয়ে নেওয়া। তা আপনার নিয়ে যে টাকা তো চাইয়ে নাও দেবো না, কিন্তু মাফ চাইয়ে সাফ করব। তো মাফ চাইয়ে সাফ করতে গেলে আগে নিজেখানেই ঢেলি দেওয়া লাগে। যাইয়ে তারে বলতেছে, আমাদের এলাকার এক দরবেশ সাহেব এভাবে এক ডাক্তারের থেকে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর দেয় না। পরের ওই দরবেশ সাহেব তবলিগে 3 চিল্লে দিয়ে আইসা
এই হুকুকুল ইবাদ, মানুষের হকের ওয়াজ শুনছে যে প্রত্যেক 2 পয়সায় 7 রাকাত নামাজ কাটিয়ে নেবে, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সায় 7 রাকাত নামাজ কাটিয়ে নেবে, প্রত্যেক 2 পয়সায়। এই ভয়তে ভয়তে কাঁপতে কাঁপতে যে ডাক্তার সাহেবরা বলতেছে, ডাক্তার সাহেব তবলিগে গেছিলাম, দিন যথেষ্ট বুঝছি এখন, তো দুনিয়ার থেকে কে কখন চলে যায় বলা যায় না, তো আমরা সাপড়া হয়ে যা ভালো, তো আপনি আমার জীবন ভরে যত শক্ত কথা বলছেন সব আমি মাফ করে দিলাম। ওনার টুকাকে ডেলি দিচ্ছে, আর আমি আপনার কাছে যেখানে যা পাবো আমার কোনো দাবি নাই, সব মাফ করে দিলাম, সব মাফ, কিচ্ছু আমার ফেরত দেওয়া লাগবে না, মাফ করে দিলাম। আপনারও আমি যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দিয়েন, আর কোনো দিনা পাওনা থাকলে তাও আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। ডাক্তার সাহেব কয় জীবন ভরে যত শক্তমক্ত যা কইছে সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও, সে ওষুধের টাকা 300 দাও। কথা তো মাফ সালাম কি, ওষুধের টাকা যদি দিতাম মাফ সালাম কি, মাফ চাইলে তাও মাফ করে দিছি। টাকা দেওয়ার কথা ছিল 3 বছর আগে, 3 বছর দেওয়া নাই, গুরু হয়েছে, এতে যে কষ্ট দিছে এইটুকু মাফ করে দিলাম, টাকা ফেলা। আল্লাহ কয় তোর নামাজ ফরজ হয়েছে 25 বছর আগে, পড়িস নাই, একদিন আমার গুরু হয়েছিস, এই গুল্লি মাফ করে দিলাম, আগে নামাজ ফেলা। এটা আস্তাগফিরুল্লাহ মাফ হবে না, এটা তওবায় মাফ হবে না, তওবায় নামাজ মাফ হবে না, তওবায় রোজা মাফ হবে না, তওবায় হজ মাফ হবে না, তওবায় জিনার গুনাহ মাফ হবে, তওবায় বিড়ি খা গুনাহ মাফ হবে, তওবায় গাঁজা খা গুনাহ মাফ হবে, ইয়াবা খা গুনাহ মাফ হবে, এই জাতীয় গুনাহ মাফ হবে। কিন্তু শরীয়তের যে ফরজ ইবাদত মিস করেছেন এটা তওবার দ্বারা মাফ হবে না, কাজেই পরিশোধ করে যেতে হবে। এদিক তাকান, সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এখন 15 বছরে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আর এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর। এভাবে যদি পূর্তি এটা বেচতে যাব কবে? পূর্তি তো সে বেচতের টাইম থাকবে না, তাই নাকি? বেচতের টাইমের আবার শেষটাই, কিন্তু তার আগে যদি এতদিন পুড়ি, তাই তো সহ্য করা কঠিন। গুণ দিয়ে দেখছেন, কম্পিউটারে ধরবে না, ক্যালকুলেটারে আটবে না যে কত বছর হবে। 50,000 রে 230 কোটি 40 লক্ষ দিয়ে গুণ দেন, কত বছর হবে? এত বছর জাহান্নাম। বাঁচার একটা উপায়, সেটা হলো আজকে থেকেই সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাকে বাঁচায় রাখুক, আমি প্রত্যেক ওক্তের সাথে একটা ওক্ত কাজা আদায় করে দেব। ফজরে পড়তে গেছেন, ফজরে ফরজ নামাজের আগে 2 মিনিট 3 মিনিট টাইমে আগে যান, সুন্নত পড়ে ফরজের আগে 2-3 মিনিট টাইম আগে আছে, টুক করে 2 রাকাত নামাজ, আল্লাহ আমার জীবনের প্রথম ফরজ নামাজ কাজা, ফজরের 2 রাকাত আদায় করতেছি, আল্লাহু আকবার। জোহরে একটু টাইম হাতে নিয়ে যান, আল্লাহ জীবনের প্রথম জোহর কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এরকম উমরি কাজা। আসরে একটু আগে যান, আল্লাহ তারপরের আসর, আল্লাহ তারপরের মাগরিব, তারপরের ঈশা, তারপরের বেতের, এই তারপর করে নিয়ত করতে করতে নিয়ত রাখেন যে আমি মরার আগে এই দিনা শোধ হয়ে যাব, মরার আগে দিনা শোধ হয়ে যাব। ফাঁকে আরেকটা কাজ করে নেবেন, সেটা হলো বাকি জিন্দেগি যে নামাজ পড়বেন, নামাজটা মসজিদে পড়বেন, নামাজটা মসজিদে পড়বেন। লাভ কি? এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত পাইতেছেন বোনাস। না কম হয়ে গেছে নাকি? তো সুবহানাল্লাহ বলেন না, যে ওই যে মাওলানা ওহিদুজ্জামান কা সুবহানাল্লাহ দিক ভাইরাল হয়নি, কত কিছু ভাইরাল হলো, সুবহানাল্লাহ ভাইরাল হয়নি। একবার বললে আপনারই লাভ, জান্নাতের মধ্যে বড় একটা গাছ লাগানো হয়ে যাবে, তাও কলো না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ করলে 1 প্যাকেট গোপাল বিড়ি দেওয়া হবে। এবার কি করবেন কোন? আল্লাহ, এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 527 ওয়াক্ত আপনারে বোনাস দেওয়া হবে। আল্লাহ তাআলা মেহেরবান ইচ্ছা করলে এইটা দিয়ে আল্লাহ তাআলা ওই গ্যাপ গর্ত বন্ধ করে নিতে পারে। কাজেই কেন আপনি জামাতে পড়বেন না? কেন জামাতে পড়বেন না? আর আমি চেহারা দেখে বুঝতেছি, যারা মাদ্রাসায় পড়েন নাই, যারা মাদ্রাসায় পড়েন নাই, এর ভিতরে 99% শতকরা 99 ভাগ, 1 ভাগ আমি রেখে দিলাম, কোন আল্লাহর বান্দা কোনো ভাগে ফাঁকে ফাঁকে তার ভালো হলে হতে পারে। 99% পাবলিক আপনাদের সুরকিরাত অশুদ্ধ, এমন পর্যায়ের অশুদ্ধ যেই অশুদ্ধর কারণে নামাজ হচ্ছেই না, নামাজ হচ্ছেই না। নামাজ ভাঙ্গার কারণ 19টে, একটু বলেন কয়টা? 1 নম্বরটার নাম কোন? তো নামাজে, এই কথা খালি মুখে পড়িয়ে তুলি হয়ে যাবে নাকি? বুঝতে হবে না? তা কারে কয়? নামাজে কিরাত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া শুধু কিরাত না, আরো যা আছে তার মধ্যেও এমন এমন অশুদ্ধ পড়েন যাতে নামাজ তো দূরের, নামাজ ভাঙ্গা তো দূরের কথা, নামাজ ভাঙ্গে যদি ক্ষান্ত হতো তবুও একটা কথা ছিল, আপনারে বেঈমান বানাই ফেলাই দেয়। দোয়া কুনুত আপনি পড়েন, অনাশ করুকা পড়েন, অনাশ করুকা ওয়ালা নাকফুরুকা,
এ জায়গা যদি লারে না টাইনা ওয়ালা নাকফুরুকা, লারে একালিফ না টাইনে কন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তাহলে কি হয়েছে জানেন তর্জমা? এতদিন তোমার অসংখ্য নিয়ামত উপভোগ করে শুকর আদায় করেছি, ওয়ালা নাকফুরুকা, আর আজকের থেকে অবশ্যই তোমার কুফরি করব, তোমার নাফরমানি করব, আর শুকর আদায় করব না। নাম ঈমান থাকবে, নামাজ হবে, পড়ছেন দোয়া কুনুত, তার ভিতরে কুফরি করে ফেলাইছেন, পড়ছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে হিন্দু ভাইরা জেনে নাও তোমরা যার পূজা করো আমি তার পূজা করিও না, করব না। এইটা হলো সূরা কাফিরুনের তরজমা, প্রথম আয়াত, এভাবেই শেষ পর্যন্ত। কিন্তু আপনি পড়ছেন কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে না টাইনা শটে মারিয়ে দিয়েছেন। তরজমা কি হয়েছে জানেন? হে হিন্দু ভাইরা জেনে নাও কাফের মুশরিকরা, এতদিন যদি আমি তোমাদের সাথে পূজা পাঠ করি নাই, এখন থেকে নিয়মিত অবশ্যই পূজা করবই। আপনার মনের অজান্তে আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, আপনি কাফের হয়ে যাচ্ছেন। আপনি হয়তো বলবেন, আপনি হয়তো বলবেন আমি ভুল যদিও পড়ি, আসলে কি আমি মূর্তি পূজা করি নাকি? আরবি বাড়ি নেই তাই ভুল ভরছি, তা ভুল বললি আমি কি মূর্তি পূজা করতে যাচ্ছি নাকি যে আমি এই কলি কাফের হয়ে যাব? একটু বলি কি হবে? যদি এই মুখের বলি কিছু না হয়, তাহলে আপনি আর একটা জায়গা ফতোয়া দেন, এদিক তাকান। আপনার মার পেটে আপনি জন্ম নিয়েছেন, এর মধ্যে কি সন্দেহ আছে? বাপ নিয়ে সন্দেহ থাকলে মা নিয়ে সন্দেহ নাই, ঠিক কিনা? তাহলে মা আপনার মা হয়, এর মধ্যে তো আর কেউ মুস্তি পারতেছে না, এমনি মোহাব্বত করে ভাবি করে ডাক দিলেন, ও বড় ভাবি আপনার মা রে, নাউজুবিল্লাহ, আপনার মা তো মা হয়, তোর অসুবিধা নেই, একটু মুহিবুল হয়েছে, ওতে কি হবে? বউ আপনার বউ হয়, বউ হিসেবে ব্যবহার করতেছেন, এমনি মোহাব্বত করে বলেন যে মা একটু এদিকে আসো, ভুল হবে? ভুল হবে না? ভুল হবে না? তাহলে মুখের বুলি যদি এ জায়গাও ভুল হয়, তাহলে ও জায়গাও ভুল হবে। মুখের ভুলে এ জায়গা ভুল হলে ও জায়গা ভুল হবে। ও মুসলমান, খেয়াল করো না, চার দোকানে বসে গাপসাতি থাও সারাটা দিন, সময় লাগাও, জীবন ভরে নামাজ পড়ে জাহান্নামে যাবা নিশ্চিত, যাদের সুরকিরাত অশুদ্ধ। তেলে তেলে কানে শুনেন না, ভাইরাল হওয়ার দিন আমার শেষ, 55 বছর বয়স হয়ে গেছে, বুড়োর দিক চলে গেছি, যে কোনো সময় ডাক এসে যাবে। ইয়ং বক্তারা নতুন যারা, তারা সাইজে গুজে আবাক আই দিয়ে এসে সুরতাল দিয়ে গজল টজল দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। আমার ভাইরালের দিন শেষ। উচিত কথাগুলো কয়ে যায়, একটু মনে রাখেন, যদি নামাজের বিনিময়ে জান্নাতে যেতে চান, নামাজটাকে আগে সঠিক করেন, নামাজটা ঠিক করেন। আজকে বিগত যে নামাজ যতদিন যা পড়ছেন, কিছু খাতায় লেখে নাই, ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, ওই দিয়ে ভেস্তেও যেতে পারবেন না, ও নিয়ে চিন্তা করে লাভ নাই, এক মিনিটও ভেস্তে যেতে পারবেন না। যা নামাজ পড়ছেন সুরক্ষিত যাবেন, ইকামত চলিত টের ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের ফালাক, শুনছেন ইকামত? আমি নিজে কানে শুনছি, বানাই কই না, যে ইচ্ছা কাইসা ইকামত। তোমার ইকামতে যদি এই চেহারা হয়, তোমার আলহামদুলিল্লাহ কি চেহারা তা আমি ভালোই জানি। তুমি কুলুসুরা কি ঘোড়ার ডিম পড়ো, তাও বুঝিয়ে ফেলাইছি, ওইদিকে কিচ্ছু হয় না। শয়তানে তোমার দ্বারেও আসে না, শয়তান কয় তুই যাভারি ভর্তি থাকতে আর একটা দ্বারে যাই হচ্ছে রে, নষ্ট নষ্ট দিয়ে আসি গে। এই নামাজ দে এদিক, নো ডাউট, এই নামাজ দিয়ে 1 সেকেন্ডও বেসতে যেতে পারবেন না, পিছনে যা পড়তেন সব শেষ। এখন এই শেষে দেশে আনতে হলে, এই শেষে দেশে আনতে হলে একটা বুদ্ধি আছে, সেটা হলো আজকে এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা বুড়ো দুড়ো যাই হই না কেন, কালকে একখান নাদিয়া কায়দা কিনবো, এখন সেবারা কিনবো, কিনে সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহেব অথবা এই মাদ্রাসার হুজুরদের সাথে যোগাযোগ করব, হুজুর মরার আগে একটু বাঁচান, হুজুর মরার আগে একটু বাঁচান, আপনাকে আমি 500 টাকা দেবো, আমি গরিব মানুষ, আমার একটা টাইম 10টা মিনিট সময় দেন, আপনি মাত্র 2 মাস সময় মেহনত করবেন, মাত্র 2টা মাস সময় মেহনত করবেন, আল্লাহর কসম দিয়ে বলতে পারে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে যাবেন। আর কোরআন শরীফ শুদ্ধতে আপনার নামাজটা শুদ্ধ, নামাজ শুদ্ধতে নামাজের 5টা ফলাফল। নামাজের কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 2টা দিক আছে, একটা হলো হাদিসে বলছে 5টা পুরস্কার, আর কোরআনে বলছে আরেকটা লাভ। কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো, এই যুবক আমার দিক, নামাজ হলো এমন একটা তাবিজ যা গলায় ঝুলাইলে সব রোগ শেষ হয়ে যায়। নামাজ এমন একটা টিকা, যেই টিকা নিলে
মানুষের ইমানের দেহের মধ্যে কোনো প্রকার রোগ ঢোকে না। নামাজে সুদের থেকে ফিরায়, নামাজে ঘুষের থেকে ফিরায়, নামাজে চুরির থেকে ফিরায়, নামাজে জিনার থেকে ফিরায়, নামাজে আইলখুসার থেকে ফিরায়, নামাজে দুধে পানি দেওয়ার থেকে ফিরায়, নামাজে ব্যারাকের থেকে ফিরায়, নামাজে গ্রামীণ ব্যাংকের থেকে ফিরায়, নামাজে দাড়ি কাটার থেকে ফিরায়, নামাজে বিড়ি খাওয়ার থেকে ফিরায়, তাড়ি খাওয়ার থেকে ফিরায়, গাঁজা বা খাওয়ার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায়, নামাজে যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে নামাজে ফিরায়। এই নামাজের এই কাজটা তোমারে করতে দাও। এখন নামাজ জাগে আগে ভালো করো, তাহলেই নামাজে কাজ করবে। তোমার নামাজই তো হয় না, তা তোমার আকামাতে ফিরেবে কি? কাজেই তুমি নামাজ পড়ে দুধি পানি মিশাও, কাজেই তুমি নামাজ পড়ে আসরের পরে যে টেঙ্গি একখানি আইল খুঁজতি তালে থাও। বুড়ো মানুষ আইল খুঁজা বুড়ো আছে না, এদিক জীবন বই আইল খুঁজা স্বভাব। ছেলেরা রিটায়ার্ড করে দিয়েছে, আব্বা এই বুড়ো কালে আর ক্ষেত খামারে যাবেন না, কত টাকা লাগবে? আমরা 3 ভাই ফ্রান্স থাকি, আপনার যত টাকা লাগবে। মাঠে ঘাটে যাবেন না, কিন্তু কৃষি ফ্যামিলির বুড়ো ওনার তো এই কাজ করতে করতে স্বভাব হয়ে গেছে, মাঠে না গেলে সহ্য হয় না। আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে তসবিয়া গাছ আছে হয়েছে ছোট কুপা একখান নিয়ে মাঠের জমির মাঝখান দিয়ে কত বোন তাতে কোপ দেয় না, আইল খুঁজবে, খালি আইল বড় বাড়াবে। আর কবে কবে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কো জিকিরি জিকিরি কো। এই কুবাই কাবাইয়া 30 বছর এই আকাম করে জমি বেচার সিদ্ধান্ত নেছে। যে কিনতে এসে সে কয় কাকা মাপে যাবে কি ঠিক আছে? কয় বাবা কইছি 10 কাঠা কিনে নে, মাপতে গেলে 2 কাঠা ঠকে যাবি। আজ 30 বছর আইল খুশি, 2 কাঠা বেশি ছাড়া কম হয় না আমার জমি। প্রত্যেকটা জমির এই একই অবস্থা আমার। কি মনে করিস 30 বছর জিকির ফিকিরে জিকির আইল ঠেলি, অথচ আসরের নামাজ পড়ি যে কুবাই, আসরের নামাজ পড়ি যে আইল কুবাই। গাছ লাগাতে গেলে বাড়ির মধ্যে নিজের জায়গায় গাছটা লাগায়, গুড়া কাজ করে ভাসের বাড়ির দিকে মাথা দিয়ে দেয়। কুজলো বুড়ো, কুজলো বুড়ো ক্রিমিনাল আছে না, এরকম আছে না? আবার নামাজ পড়ে, আবার নামাজ পড়ে, আবার তবলিগি যায়, কিছুই নেই। দুদু নামাজ যা ফরজ ওই নেই। এই জন্য তোমার ওই সমস্ত আকামাতে ফিরেতে হচ্ছে না। এই নামাজটা হওয়ানোর জন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে লাভ কি? আপনি কাল সকালে নাদিয়া কায়দা কিনে না কোরআন শরীফ শুদ্ধ করার জন্য নিয়ত করবেন। নাদিয়া কায়দা নিয়তটা এখন যদি করে ফেলেন যে কাল সকালে কিনবো কায়দা আর কালকে থেকে ভর্তি হব, তাতে যদি আজকে রাতারাইতে আপনি মরে যান, তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজ আল্লাহ তাআলা শুদ্ধ করে আমল নামায় উঠে দেবে। এই একটা দরজা মাত্র খোলা আছে, আর বিকল্প নাই। মুহাদ্দিস সাহেব